পটুয়াখালীর গলাচিপায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে একটি কমিউনিটি ক্লিনিকের ভবন। দুর্ঘটনার আশঙ্কায় ভবনটি বন্ধ করে পাশে থাকা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে চলছে স্বাস্থ্যসেবা। এতে জায়গা সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। প্রায় ৮ থেকে ৯ হাজার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ক্লিনিকটি। জানা যায়, গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২০০০ সালে নির্মাণ করা হয়েছিল কমিউনিটি ক্লিনিকের এই ভবন। কিন্তু দীর্ঘদিনের জরাজীর্ণতায় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ক্লিনিকের আসবাবপত্র ওষুধ সরিয়ে নেওয়া হলেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেবাগ্রহীতারা। আমাদের এই ভবনটা দীর্ঘ অনেক দিন ধরে ভেঙে গেছে, কিন্তু কোনো আবেদন জানানোর পরও কোনো কিছু করা হয় না। আমরা হাসপাতালে সেবা পাই, অনেক সুবিধা আছে। যদি আরো উন্নতি হয় তাহলে আর ভালো হইবে। আমাকে দ্রুতভাবে আমার এদিকে অনেক কষ্ট হয়। এখন আর এক ঘরে যাই আমরা সেবা নিতে আসি। অনেক গর্ভবতী মহিলা আসে চেকআপের জন্য। এই ভবনে তো কমিউনিটি ক্লিনিকে সবারই সুন্দরভাবে চিকিৎসা চলে, কিন্তু ভবন নিয়ে আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। যে কোনো সময় ভবন ধ্বংসে পড়তে পারে। এই জন্য আমরা অন্য ভবনে আসিয়া চিকিৎসা সেবা নিতে আসি এবং দিতে আছে। এদিকে সরেজমিনে গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজালিয়াহাট কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। ভবনের দেয়াল জুড়ে বড় বড় ফাটল, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড, আবার ভবনের চারপাশে আগাছা ও দেয়ালে জমেছে শ্যাওলা। দরজা জানালা খুলে পড়ছে ভবন থেকে। স্বাস্থ্যকর্মীরা বলছেন, ছোট পরিসরে সেবা দিতে গিয়ে তাদেরও নানা সমস্যায় পড়তে হচ্ছে। একই কক্ষে রোগী দেখা, ওষুধ রেজিস্টার ও চিকিৎসা সামগ্রী রাখার কারণে সংকট যেন আরও বাড়ছে। একদিন হঠাৎ করে দেখি একটা শব্দ হয়, বিকট শব্দের পরে আমরা এখান থেকে ভবনের কাজ পরিবর্তন করে একটা পাশের আশ্রয়নের একটা কক্ষ নিই। ওই কক্ষে সেবাদান চালিয়ে যাচ্ছি, কিন্তু সেটা জনগণের জন্য খুবই কষ্টের ব্যাপার। কারণ একটা আশ্রয়ণ প্রকল্পে সেবা গৃহীতে আসলে সেবা দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার, যেহেতু ছোট ভবন। তাই এই এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের হগুলবুনিয়ার ম্যাক্সিমাম লোক এখানে সেবা নিতে আসে। তাতে ৬,০০০ জনগোষ্ঠীর সেবা হলো, এখানে মূলত ৮-৯,০০০ জনগোষ্ঠীর জন্য সেবা নিতে হয় এখানে। এই দুঃখের বিষয়, আমরা এই ৬ বছর ধরে এত লেখালেখির পরও গলাচিপা থানায় একটি মাত্র ১ নম্বরের ঝুঁকিপূর্ণ টার্গেটও এইটা, অথচ আজ পর্যন্ত আমরা ভবন পাচ্ছি না। তাই এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে অস্থায়ী পরিবেশে স্বাস্থ্যসেবা চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই। ফলে রোগীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন স্বাস্থ্যকর্মীরাও। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বিকল্প স্থানে চিকিৎসা সেবা চলছে, আর নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। আমাদের গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক গজালিয়াহাট, এটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যার কারণে সেবা পার্শ্ববর্তী আশ্রয়ণ কেন্দ্রে দিয়ে যাচ্ছে। এখানে অনেক রোগী আসলে সেবা নিয়ে থাকে। প্রতি মাসে প্রায় ২,০০০ থেকে ৩,০০০ জন রোগী এখানে সেবা গ্রহণ করে। তো যেহেতু এটি অবস্থা খুব খারাপ, আমরা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলে এটার ব্যাপারে আমরা চিঠি দিই এবং ওনাদেরকে এটা খুব জরুরিভাবে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করি এবং ওনারা আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারে ওনারা ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনারাও চেষ্টা করছেন।